শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা বাসনগুলো দেখার পরেই খুব খুশি হয়ে যায়। সুধার চোখে জল চলে আসে। এদিকে তেজের কাকিমণি, তেজের মা তারাও বাসন খুব পছন্দ করেন। তেজের মা বলেন, ও মা, এত সুন্দর বাসন আপনি কোথায় পেলেন? সুধা তখন কাঁদতে কাঁদতে বলে, এগুলো আমার বাবার হাতের কাজ। তেজের মা তো অবাক হয়ে যান। তখনই ঠাম্মি বলেন, কাননবালা দেবীর চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় না তো বউ। তুমি তোমার বাবার শেষ স্মৃতি বিক্রি করে এই গয়নাটা ফিরিয়ে এনেছো, আর আমি তাই তোমাকে এই বাসনগুলো ফিরিয়ে দিলাম। তাছাড়াও আমার অনেক দিনের ইচ্ছে ছিল এমন কাজ করা সুন্দর কাঁসার বাসন কেনার। তবে না দেবো, এই বাসনের ওপর তোমার কিন্তু আর কোনো অধিকার নেই। এগুলো আমার গজাননের। এখন থেকে এই বাসনগুলোতে এই গজাননের ভোগ নিবেদন করা হবে। সুধা বলে, ঠাম্মি, এর চাইতে ভালো খবর আর কি হতে পারে? এরপরেই সুধা পুজো করে আর তারপরে সকলের হাতে প্রসাদ তুলে দেয়। সুধা ফিসফিস করে তেজকে বলে, আমি জানি আপনি আমার পিছনে গুপ্তচর লাগিয়েছেন। তেজ বলে, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি যে আপনার পিছনে গুপ্তচর লাগাবো? সুধা বলে, তা না হলে কি করে জানলেন আমি এই বাসনগুলো কোন দোকানে বিক্রি করেছিলাম? যতই সকলের সামনে ভালো মানুষের অভিনয় করেন না কেন, আমি আপনাকে ঠিক জেনেছি। তেজ বলে, ভালো মানুষের অভিনয় তো আপনি করছেন। সুধা বলে, মানে? তেজ বলে, আপনি তো ভালো করেই জানতেন ঠাম্মি যখন এই বাসনগুলোর কথা জানতে পারবে তখন ঠাম্মি ঠিক ফিরিয়ে আনবে। আর আপনি নেকলেসও পেয়ে গেলেন, আপনার বাসনও আপনার কাছে চলে এলো, আপনার কোনো লস হলো না। সুধা বলে, কি বললেন আপনি? তেজ বলে, যা বলেছি একদম ঠিক কথা বলেছি। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি রাতের বেলা আমাকে ঘরে বন্ধ করে রাখতে পারেন, কিন্তু দিনের বেলা আপনি আমাকে কি করে আটকাবেন? তেজ বলে, একদম বাড়াবাড়ি করবেন না। এই বলে তেজ সুধার হাত ধরে। তরিতা তখন মনে মনে ভাবতে থাকে, ভাবলাম ইমনের পাঠানো ফুল পেয়ে এই দুজনের সম্পর্ক ভেঙে যাবে। এখন তো দেখছি এরা একে অপরের সঙ্গে চিপটে আছে।